সুন্দরবনে ৭ দিনের জন্য কাঁকড়া ধরতে যাবেন মনিরুজ্জামান। এজন্য নৌকায় মালামাল গুছিয়ে প্রস্তুত রেখেছেন তিনি। দুপুরের খাবার রেডি করতে রান্নাও বসিয়েছেন মনিরুজ্জামান। কি করবেন আজকে? আজকে আলু আর শালগম। আলু আর শালগম। চিংড়ি মাছ? চিংড়ি মাছ তো নাই, চিংড়ি মাছ তো সুন্দরবনে যাই ধরতে হবে। তারপর কাঁকড়া ধরতে মনিরুজ্জামানের সাথে সুন্দরবনে যাবেন আরও ৩ জন। প্রত্যেকের একটি করে ডিঙি নৌকা থাকবে। কাঁকড়া ধরতে সাধারণত কুইচা ব্যবহার হয়, আর এসব কুইচা আনা হয় বাগেরহাটের রামপাল থেকে। কাঁকড়া ধরলে কুইচা কুইচা দিয়া কুইচা পাবেন কই? ওটি কিনতে হয়, ওই বাগেরহাটের ওই লিচে। ও লিজ থেকে কিনে নিয়ে আসেন? এবার বিক্রি করার মতো একটা পার্টি আছে। ও, তো এই কতদিন থাকবেন সুন্দরবনে? 7 দিন। 7 দিন। মেয়াদ দেয় না। 7 দিনে কত কাঁকড়া পাইতে পারেন? বলা যায় না, এটা আল্লাহর হাতের কথা। হয়তো কেউ 50 কেজি পায়, কেউ 100 কেজি পায়, কেউ 60 কেজি পায়, এইভাবে। কাঁকড়া কি এই নৌকার তলে নিয়ে আসেন না এমনি এসে ব্যাগে? রাখার মতো আছে, পাত্র। ও, পাত্র আছে আলাদা। ও, কত কেজি বিক্রি করেন? এখানে এভারেজ 600 টাকা কেজি। 600 টাকা কেজি বিক্রি করেন এভারেজ? এটা কোনো গ্রেড নেই, গ্রেড ছাড়া। ও, গ্রেড ছাড়া যেগুলো ওইগুলো? আর গ্রেড করলে তো 1200 টাকা আছে, 800 টাকা আছে, যেইটা যেই গ্রেড আর কি, গ্রেড অনুযায়ী। সুন্দরবনের ওই যে ছোট ছোট খাল, ওই খালে এই কাঁকড়া ধরেন না? ছোট খাল ছাড়া তো আর কাঁকড়া হয় না, কাঁকড়া তো বড় খালে হবে না। ও, ওই খালেই ধরেন। তো বাঘ টাক আসে না পাশ থেকে? ওটা স্বাভাবিক। দেখছেন কখনো? দেখছি, আমার জীবনে অনেকবার আমি দেখছি, আমি এখানেও দেখছি। ও, এইখানে দেখছেন? আপনাদের বাড়ি এইখানে? এইখানে আপনাদের মূল ব্যবসাটা হচ্ছে কাঁকড়া মাছ টাছ ধরা, এই নাকি? এই তো। জমি জমা নাই? আছে কিছু। একটা সময় ছিল যে সময়টায় এই সুন্দরবনে প্রচুর পরিমাণে গাছ চুরি হতো। যখন গাছ কেনা বন্ধ হয়ে গেছে, তখন থেকে এই সুন্দরবনের গাছ চুরি বন্ধ হয়ে গেছে। তো গাছ চুরি বন্ধ হলেও এই সুন্দরবনের হরিণ শিকারী এখনো বেপরোয়াভাবে হরিণ শিকার করছে। আমার তো এই যে সুন্দরবনের গাছ চুরি হতো, সুন্দরী ঘাট, হ্যাঁ হয়তো। এই গাছ চুরিটা কমছে কবে থেকে? গাছ চুরিটা কমছে সরকারি এই কোস্টগার্ড এবং ফরেস্ট যৌথভাবে যেই অভিযান চালানতেছে, গাছ কেনা যেই বন্ধ হয়ে গেছে, এই গাছ কাটা বন্ধ। ও, গাছ কেনা বন্ধ হওয়ার পরে আর গাছ চুরি হয় না? মানে বেচার জায়গা নাই? বেচার জায়গা নাই, আমি বেচতে না পারলে গাছ কাটবে কি জন্য? সেটাই তো। সুন্দরবন ধ্বংস করে কোনো এই এলাকার ম্যাক্সিমাম মানুষ তো এই গাছ চুরির ব্যবসার সাথে জড়িত ছিল। 99% মানুষ ছিল এই কাজ করত। হরিণ হরিণ শিকার না, আমাদের হরিণ শিকারটা আমাদের এই এলাকার মানুষের জন্য না। এই এলাকার মানুষ করে না? না, এটা করে জ্ঞান পাড়ার ওদিকের মানুষে, আর এক করে জীবধারার ওদিকে। আচ্ছা, এই যে সুন্দরবনে আপনার বিষ দিয়ে মাছ ধরে, এই কাহিনীটা একটু বলেন দেখি। এইটা হইলে সবচাইতে একটা ভয়ানক ব্যাপার। সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চাইতে ডাকাতি করা অনেক ভালো। এই বিষটা দেয় কিভাবে, আর মাছটা কিভাবে ধরে? এটা আমার সম্ভবত জানা নাই, আমি শুনছি বিষ দেয়, কিন্তু আমি আজ পর্যন্ত দিয়ে দেখিনি। আল্লাহ যেন দেওয়া না, আপনারা তো দেন না, কিন্তু যারা দেয় আসলে কিভাবে এটা দেয়? এটা তো আপনার ওই ধানে যে বিষগুলো প্রয়োগ করে, ওইগুলোই বিষ তো। ওইগুলো দিলে মাছ মারা যায় নাকি? মাছ মারা যায়, যা যা পাশে উঠে তো ওইগুলো পায়, আর যেগুলো নিচে তলাইয়ে যায়, হয়তো আপনার দেখা যায় একটা খালে যদি কোনো কায়দায় বিষ দেয়, আমার মনে হয় যে 100 কোটি টাকা ধ্বংস হয়ে যায় ওই দিন। ওই যে ডিমগুলো থাকে, বাচ্চাগুলো থাকে, কীটগুলো থাকে, ওই কোনোটা আর কি উড়ে না, সব শেষ। বিষ দিয়ে মাছ আসলে এই মাছ খাওয়াও তো রিস্ক। এই দিন নাকি স্বাস্থ্য বিজ্ঞানীর বলছে কিডনির সমস্যা হয়। অনেকে তো অনেকভাবে করে, দেশের জন্য অনেকে অনেক ষড়যন্ত্র করে। মানুষ তো যে যার স্থান থেকে ভালো থাকার জন্য করে এইভাবেই। কারণ যে যেভাবে বাঁচতে পারে এই চিন্তা ভাবনা করে, কিন্তু দেশ যে কই গেল, কি করলো, অদূর ভবিষ্যতে আগামী প্রজন্ম কি খাইবে, এই ধরনের কোনো নেই। তবে এটা বেশি করে অবরোধ দিয়ে
অবরোধের কারণে? এই অবরোধ দিলে আর কি হয়তো সুন্দরবন কোনো ডিউটি থাকে না, স্মার্ট থাকে না, ফরেস্ট থাকে না, নির্দ্বিধায় বিষ দিয়ে মাছ ধরে নিয়ে আসতে পারে, নির্দ্বিধায় হরিণ শিকার করতে পারে, বাঘ শিকার করতে পারে, কোনো কোনো টহল নাই তো। ও তাহলে সুন্দরবনে অবরোধ দিলে আসলে এই অবরোধ দিলে সুন্দরবনের অবৈধ কাজটা বেশি হয়। সবথেকে বেশি ক্ষতি হয় অবরোধ দিলে।